খুলনার ডুমুরিয়া ও বটিয়াকাটা উপজেলার সীমান্তবর্তী চকশৈলমারী এলাকায় পাইলট প্রকল্প থেকে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে ভেনামি চিংড়ি চাষ। এমইউসি ফুড লিমিটেডের সার্বিক তত্ত্বাবধানে গত ৩ বছর যাবৎ জেবিএস ফুড প্রোডাক্টস নামক এই খামারে হারভেস্টার পদ্ধতিতে ভেনামি চাষ শুরু হয়। সম্প্রতি খামারটি ভেনামি চিংড়ির বাণিজ্যিক চাষের অনুমোদন পেয়েছে। গত ১২ আগস্ট সকালে ভেনামি চিংড়ি আহরণ ও চাষি সমাবেশে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু সায়েদ মোহাম্মদ মঞ্জুর আলম। সরকারের পক্ষ থেকে ভেনামি চাষে পলিসি সাপ্লাই দিতে হবে এবং ভেনামি চাষের উপর ম্যাপিং করে ভালো মন্দ দিক সরকারের কাছে তুলে ধরার কথাও বলেছেন তিনি। বিষয় একটা হলো যে আপনার আমাদের যে প্রচলিত যে চাষ আছে সেইটার কিন্তু প্রোডাকশন মানে উৎপাদন অনেক কমে যাচ্ছে বিভিন্ন কারণে। যেমন আমাদের এখানে আপনার হলো রেনু যেগুলো আসছে দেশি যে বাগদা সেটা হলো যে নষ্ট হয়ে যাচ্ছে এবং আমাদের সে প্রোডাকশন করতে অনেক সময় লাগে, আর এটা বিদেশেও চাহিদাও কম। আর এই ভেনামিতে এটা সুবিধা হচ্ছে যে এটা রোগ প্রতিরোধক্ষম এবং ৬০ দিন থেকে ১০০ দিনের মধ্যে সেটা বাজারজাত করা যায়। আর যেহেতু এটা বিদেশে আমাদের রপ্তানি করার টার্গেট, তো বিদেশে কিন্তু এইটাই বেশি চলে। বর্তমানে ভেনামি চাষ পাইলট প্রকল্প থেকে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে খামারটিতে। মোট ৫ একর জমির উপর ৬টি পুকুরের মধ্যে ৫টিতে চিংড়ি চাষ এবং একটি পুকুর রিজার্ভার হিসাবে ব্যবহৃত হচ্ছে। মে মাসের ২ তারিখে ইন্ডিয়ান বিয়ামার হ্যাচারির ১২,৩৯,০০০ ভেনামি চিংড়ির পোনা ছাড়া হয় এই খামারে। এদিন ১ একর জমির একটি পুকুর থেকে ৫,৬০০ কেজি ভেনামি চিংড়ি আহরণ করা হয়, যা হেক্টর প্রতি ১৪,৮২৮ কেজি উৎপাদিত হয়েছে। মাছের গড় ওজন হয়েছে ২৩ গ্রাম। খামারি পর্যায়ে প্রতি কেজির দাম ৬২০ টাকা এবং ভোক্তা পর্যায়ে ৭০০ টাকা। সরকারের প্রথম পাইলট প্রজেক্টটি আমরা করেছিলাম বিএফআরআই ক্যাম্পে। তখন আমরা পোনা নিয়ে আসতাম থাইল্যান্ড থেকে, খাদ্য খাবার নিয়ে আসতাম আমরা ইন্ডিয়া থেকে। সেই পাইলট প্রজেক্টের সফলতা থেকে কিন্তু আজকের এই বাণিজ্যিক চাষ। এই চাষ এখানে শুরু হয়েছে আজকে ৩ বছর হলো, এটা ৩য় বছরের মতো হারভেস্টিং চলছে। তবে যে মূল যে বিষয়টা এখানে রয়ে গেছে যে আমাদের উৎপাদন খরচ এখনো বেশি রয়ে গেছে। এর একটা মূল কারণ হলো যে আমাদের যে খাদ্য, এই খাদ্যটা এখনো আমদানি নির্ভর। মাছের যে মেডিসিন, প্রোবায়োটিক বা সাপ্লিমেন্ট লাগে সেটাও আমদানি নির্ভর। এবং পোনা যদিও স্থানীয়ভাবে ২ জনকে এসপিএফ ভেনামি উৎপাদনের দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু আমরা এখনও অনেকাংশে তাদের যে উৎপাদনের প্রোটোকলের উপর আস্থা না রাখতে পেরে আমরা কিন্তু এখনও ইন্ডিয়া থেকেই আমাদের পোনা নিয়ে আসছি, তাতে আমাদের খরচ বেড়ে যাচ্ছে। আজকে আমরা একটা ১ একর প্রায় ৪,০০০ স্কোয়ার মিটার একটা পুকুর থেকে আমরা প্রায় ৪,৬০০ কেজি মাছ তুলতে যাচ্ছি, এবং যেটা যদি পার হেক্টরে ধরা হয় প্রায় ১২ টন, যেখানে আমাদের ট্রেডিশনাল ঘেরে আমাদের পার হেক্টরের উৎপাদন বাগদাতে উৎপাদন ক্ষমতা হলো সর্বোচ্চ ৩৫০ থেকে ৪০০ কেজি। এখন আমরা যদি আমাদের উৎপাদন খরচ দেখি পার কেজিতে, সেটা দেখবো আমাদের প্রায় ৪৯০ বা ৮০ টাকা আমাদের পড়ছে। যেহেতু আমাদের সব পোনা, খাদ্য এবং মেডিসিনগুলো সব আমদানি নির্ভর, এবং সে আমদানিতে আবার কিছু এআইটি এবং কিছু সাপ্লিমেন্টারি ট্যাক্স ধরা আছে, যার কারণে এই উৎপাদনে ৪৯০ টাকা। আমি বিশ্বাস করি এই ট্যাক্সগুলো তুলে দিলে এবং আমার যদি কিছু এই খাদ্য বিশেষ করে ফিড যদি লোকাল উৎপাদন আমরা শুরু করতে পারি, তাহলে এই এবং পোনাও স্বাস্থ্যকর পোনা উৎপাদন শুরু করতে পারি এবং ফিড প্রোবায়োটিক মেডিসিনগুলো, তাহলে অবশ্যই আমরা এই উৎপাদন খরচ ৪০০ টাকার ভিতর নামিয়ে আসতে পারবো। তাতে যেমন আমার এক্সপোর্ট বাড়বে, তেমনি স্থানীয়ভাবে আমার স্থানীয় জনগণ চিংড়ির স্বাদ গ্রহণ করতে পারবে, প্রোটিনের চাহিদা পূরণ হবে অনেক কম খরচ। আমরা আশা করতেছি এইটা যদি চাষ হয় তাহলে দেশের মানুষ কম মূল্যে চিংড়ি মাছ খেতে পারবে। আবার অন্যদিকে আমাদের প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হবে। এখানে কৃষকদেরকে যদি একটু কম সুদে তাদেরকে যদি এখানে অর্থনৈতিক সহযোগিতা করে এবং আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে কৃষকদের যদি সহজভাবে এখানে যদি পারমিশন দেওয়া হয় ভেনামি চাষে, এবং এখনো পর্যন্ত পারমিশন নিতে অনেক সময় তাদের অনেক জায়গা দৌড়াতে হয়, সময় নষ্ট হয়, এটা যদি ভালোভাবে সবাইকে অনুমতি দেওয়া হয় তাহলে এটা দিয়ে দেশও উপকৃত হবে, বৈদেশিক মুদ্রা আসবে এবং দেশের মানুষের আমিষের চাহিদাও
পূর্ণভাবে পরিপূর্ণ। একটা সময় হিময় চিংড়ি রপ্তানিতে দেশে দ্বিতীয় সর্বোচ্চ রপ্তানি আয় হলেও বিশ্ববাজারে চিংড়ি রপ্তানিতে বর্তমান পিছিয়ে পড়েছে বাংলাদেশ। যদিও 2025-26 অর্থ বছরে চিংড়ি রপ্তানিতে সরকার $5 বিলিয়ন আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এই লক্ষ্যমাত্রা অর্জনের জন্য ইতিমধ্যে সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। একটা নতুন প্রজাতি বাংলাদেশের ক্ষেত্রে, যেটা বাংলাদেশ গভর্নমেন্ট অনুমোদন দিয়েছে চাষের। এটা যেহেতু নতুন ইন্ট্রোডিউস হয়েছে বাংলাদেশে, এটা সম্প্রসারণ হতে একটু সময় লাগবে। যেহেতু নতুন স্পিসিস, আমার ফিড এবং সিড ইম্পোর্ট করা হচ্ছে, যার কারণে প্রোডাকশন খরচটা আমাদের অ্যারাউন্ড 350 থেকে 400 টাকা পড়ে যাচ্ছে কস্ট। তো এটা এখন আমরা অ্যারাউন্ড 600 টাকা সেল দিতে পারছে, কেজিতে 200 টাকার মতো করে প্রফিট থাকছে চাষিদেরকে। কিন্তু আমরা যখন সিড এবং ফিড এটা অ্যাভেলেবেল করে দিতে পারবো, তখন প্রোডাকশন কস্ট আরও কমবে এবং ধাপে ধাপে তখন প্রফিটটা বাড়তে থাকবে। কম মূল্যে পোনার ত্বক পরীক্ষা, স্বাস্থ্যকর পোনা, ভালো খাবার সহ মেডিসিন এবং সরকারের পক্ষ থেকে অন্যান্য টেকনিক্যাল সাপোর্ট পেলে বিপ্লব ঘটতে পারে ভেনামি চাষে। সুব্রত কুমার ফৌজদার, খুলনা গেজেট।